সম্পৃক্ত নয়। ঠিক তখনই পীর সাহেব চরমনাই ঐতিহাসিক ঘোষণা দিয়েছিল, এ নরপিশাচ তুই কার বুকে গুলি চালিয়েছিলি। বিষয় বাজি রেখে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের দাবি ছাড়া আগামীতে নির্বাচন হবে না, হবে না, হবে না। সবার একই কথা, ইনশাআল্লাহ আগামীতে ইসলামকে রাষ্ট্রভাবে ক্ষমতা নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা সবকিছু করার জন্য প্রস্তুত আছি। মধ্যে একটি চাঁদাবাজি দলের এক কুলাঙ্গার নেতা আমাদের মোহতারাম আমির, আমাদের প্রাণাধিক প্রিয় আমিরকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার নাম নিয়ে আমাদের সমাবেশকে কলুষিত করতে চাই না। আপনাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাঘের লেজ দিয়ে আপনি কান চুলকানোর দুঃসাহস দেখাবেন না। সহত বন্ধুগণ, পীর সাহেব চরমনাই বাতাসে বেশি আসে নাই, জোয়ারের পানিতে বেশি আসে নাই। পীর সাহেব চরমনাই রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া দিন রাত পরিশ্রম করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই অবস্থান সৃষ্টি করেছে। আপনার দল বলেছিল এই জুলাই আন্দোলনের সাথে আমার দল সম্পৃক্ত নয়। ঠিক তখনই পীর সাহেব চরমনাই ঐতিহাসিক ঘোষণা দিয়েছিল, এ নরপিশাচ তুই কার বুকে গুলি চালিয়েছিলি। সেই আন্দোলনের ফলে আজকে আপনি মুক্ত বাতাসে রাজনীতি করতে পারেন, আর সেই নেতাকে আপনি কটূক্তি করবেন, আপনাকে বাংলার মানুষ লাল কার্ড দেখাবে, লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। যে গণহত্যা হয়েছিল এর বিচার দৃশ্যমান করতে হবে। এরপরে আর একটা দাবি হলো পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। পীর সাহেব চরমনাই এদেশের একটি কল্যাণ রাষ্ট্রের রূপকার। পীর সাহেব চরমনাই স্বাধীনতাকামী, শান্তিকামী, মুক্তিকামী মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার। তিনি একটা ঘোষণা করেছেন, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করা হয় তাহলে একজন ভোটের মূল্যায়ন হবে। যদি ভোটের মূল্যায়ন না হয় তাহলে একজন সাধারণ মানুষের ভোটের যে দাম, একজন এমপির সেই ভোটের মূল্যের দাম। অতএব আমরা আজকে যিনি প্রশাসনের দায়িত্ব আছেন, সরকারের দায়িত্ব আছেন, আমরা মাদারীপুরবাসীর পক্ষ থেকে এটাই দ্ব্যর্থহীন ভাষায় এটাই জানিয়ে দিতে চাই, আগামী নির্বাচন যদি হতে হয় পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। আমাদের নির্বাচন পিআর পদ্ধতির নির্বাচন। যদি রাষ্ট্রের কোন প্রয়োজনীয় সংস্কার না হয় আর এই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আবার সেই প্রহসনের নির্বাচন এসে যাবে। আজকে একটা দল তারা দেখতেছে ক্ষমতা অলরেডি তারা চলে গেছে। আপনি কি জানেন আপনাকে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় আসবে কিনা, আনবে কিনা? এর কোনো নিশ্চয়তা আছে? আপনারা এতদিন 17 বছর ছিলেন গর্তের মধ্যে, গর্তের থেকে উঠে এসে এখন আপনারা বাঘ সেজেছেন। মনে রাখতে হবে, যারা জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের রক্তকে বিসর্জন দিয়েছিল, নিজেদের জীবন বাজি রেখে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের দাবি ছাড়া আগামীতে নির্বাচন হবে না, হবে না, হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশিরিল আল্লাহ। যত ইউনিয়নে গেছি, যত জায়গায় গেছি, সবার একই কথা, ইনশাআল্লাহ আগামীতে ইসলামকে রাষ্ট্রভাবে ক্ষমতা নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা সবকিছু করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমার আলহামদুলিল্লাহ আমার এলাকায় ওয়ার্ড কমিটি হয়ে গেছে, ইউনিয়ন তো আগেই শেষ। আমার মহিলা সেন্টার কমিটি হয়ে গেছে, সেন্টার কমিটি হয়ে গেছে। এরকম ভাবে আমার যতগুলো পয়েন্ট আছে সবগুলো আলহামদুলিল্লাহ চলমান ইনশাআল্লাহ। মাদারীপুর 3, মাদার 1, 2, 3 এই তিনটাই ইসলামের পক্ষে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে। এইগুলো দেখে হয়তো কিছু কুচুকরিরা এখন আর তারা ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন পাগলের মতন আবল তাবল বলা শুরু করে দিয়েছে। কাজে কারো কোনো কথায় কান দিবেন না, কাজ করতে থাকেন ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে আগামীতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ। আগামীর সংগ্রাম সবকিছুতে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে, বিশেষ করে মাদারীপুর 3 এলাকা থেকে যারা আসছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বক্তব্য শেষ করেছি। আপনাদের সাথে দেখা হবে